এবং শরীয়তের ওজুর ছাড়া অন্যায়ভাবে কাউকে হত্যা করে না এবং জিনা ব্যভিচার করে না। ওয়ামান ইয়াফআল, সে যদি এগুলো করে, যালিকা ইয়ালকা আসামা, তাহলে সে শাস্তির সাক্ষাৎ লাভ করবে। অতএব পৃথিবীর মানুষ শুনে রাখা ভালো হবে। তার মানে অত্র আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতে চাইছেন এক আল্লাহর ইবাদত করা লাগবে, তার সাথে বিন্দু মাত্র শরীক করা লাগবে না, অংশীদার করা লাগবে না। এরপরে তিনি বললেন যে শরীয়তের বিধান ছাড়া অন্যায়ভাবে কাউকে হত্যা করবে না, অন্যায়ভাবে কাউকে মারবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুসলিমু আখুল মুসলিম, এক মুসলমান অপর মুসলমান ভাই ভাই, লা ইয়াজলিমুহু, কাজে কেউ কার উপর জুলুম করবে না, কেউ কার উপর অত্যাচার করবে না, ওয়ালা ইয়াখজিলুহু, কেউ কাউকে হেয় তুচ্ছ করবে না, কেউ কাউকে হেয় প্রতিপন্ন করবে না। অতএব একজন মানুষ অপরজন মানুষকে হেয় তুচ্ছ করবেন না, একজন মানুষ অপরজন মানুষের ওপর জুলুম করবে না, অত্যাচার করবে না, অন্যায়ভাবে তাকে মারবে না। এটা একেবারে নিষেধ। যেহেতু আমাদের দেশে বিভিন্ন জায়গাতে মানুষকে মারানো হচ্ছে, বিভিন্ন জায়গায় মানুষকে পিটাচ্ছে, অতএব এই জুলুম করা যাবে না, এই অত্যাচার করা যাবে না, মানুষকে পিটানো যাবে না, মানুষকে হেয় তুচ্ছ করা যাবে না।